চন্দননগরের সবচাইতে প্রাচীন পুজো এই আদিমা। দেখো দারুণ লাগছে, সুন্দর সাজে সুসজ্জিত করা হয়েছে। আর মাকে সাজানো হয়েছে সোনা এবং রূপোর অলংকারে। নজর কাড়বে মায়ের সাজ। মানুষ যেখানে যাক না যাক, আমাদের এই সর্বপ্রাচীনতম প্রতিমা যাকে নিয়ে চন্দননগরে এত উন্মাদনা, এত মাতামাতি, সে আদিমাকে সকলেই দেখতে আসেন। ঠিক আছে, এখন তোমরা দর্শন করছো চন্দননগরের রানীমা। অসম্ভব সুন্দর লাগছে মাকে। রানীমা তো রানীমাই। জাস্ট মুখমণ্ডলটা দেখো, মণ্ডপের ভেতরের দৃশ্যটা জাস্ট দেখো, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে। ওয়াও, ভেরি নাইস। তো দেখো এখানে সবাই দেখতে পাচ্ছ পেপার বিক্রি করছে। আর এই দেখো আনন্দ বাজার পত্রিকা, আবার দিদির ছবি দেওয়া রয়েছে। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে, পুরো রিয়েল মনে হচ্ছে। এখানে আবার প্ল্যাটফর্ম, লিচু তলা, কাঠগড়া। এবছরের ষষ্ঠীতলা থিম রয়েছে আদালত। কোর্ট পেপার, ছাপ, অনেক কিছুই দেখতে পারবে। আদালতে যে সমস্ত কিছু ব্যবহার করা হয় সমস্ত কিছু এখানে দেখতে পারবে। দেখতে পাচ্ছ পেন, আর এদিকে সব আসামির বিচার হচ্ছে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, দুর্গাপুজো, কালী পুজো চলে গিয়েছে, এবার এসেছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর। চন্দননগরে যেমন আলোকসজ্জা বিখ্যাত, সেই রকম বিখ্যাত এই জগদ্ধাত্রী পুজো। এখন আমি বর্তমানে রয়েছি রানী মায়ের কাছে। তো চন্দননগরে যে রানীমা, সেই রানীমা খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্ত আসে রানীমাকে দর্শন করাতে। আমি তো তোমাদেরকে দেখাবো, এর পাশাপাশি আরও বেশ কয়েকটা পুজো মণ্ডপ তোমাদেরকে ঘুরে দেখাবো। কন্টিনিউ তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আপনারা অবশ্যই আশীর্বাদ করবেন। একে একে তোমাদেরকে সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চন্দননগরের রানীমা আমি তোমাদেরকে দর্শন করাবো। তো এখন থেকেই দর্শনার্থীর উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছ। তো আমি এই পথ ধরে প্রবেশ করলাম, আস্তে আস্তে ভেতরে যাবো এবং রানীমাকে তোমাদেরকে দর্শন করাবো। তো এই হচ্ছে মণ্ডপ, চন্দননগরের ঐতিহ্যবাহী সেই রানীমা। আস্তে আস্তে তোমাদেরকে দর্শন করবো, মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। তো এখন থেকেই প্রচুর দর্শকের আর কি উপচে পড়া ভিড়। ওর একটা ঝাড় লাগানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে চন্দননগরের সেই রানীমা। তো আমি আরও কাছ থেকে তোমাদেরকে দেখাবো। এখন তোমরা দর্শন করছো চন্দননগরের রানীমা। অসম্ভব সুন্দর লাগছে মাকে। রানীমা তো রানীমাই। জাস্ট মুখমণ্ডলটা দেখো, সিংহ বাহিনী মা। ওয়াও, আর এখানটায় সিংহটা জাস্ট দেখো, সিংহ। আর মায়ের তলায় রয়েছে হাতি আর কি। তো হাতির যে দাঁতগুলো সেইগুলো দেখা যাচ্ছে বাইরে থেকে। আর মায়ের অপরূপ সাজ, অপরূপ সাজ, সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে মাকে, একদম দারুণ। যতই দেখি না কেন মন যেন ভোলে না। একদম সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। এখন আমি তোমাদেরকে 0.5 অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। তো দেখো, চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আর চন্দননগর মানেই আলোকসজ্জা। যতই মাকে দেখি না কেন ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আর অসম্ভব সুন্দর সাজে সুসজ্জিত করা হয়েছে মাকে। এখন থেকেই মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছ। আর উপরে যে ঝাড়বাতিটা সেটাও অসাধারণ লাগছে। কত মানুষ দেখতে পাচ্ছ, কত মানুষ ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছে এই সুন্দর মুহূর্তটা। প্রচুর মানুষ এসছে এই রানীমাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে। দেখো বেলা যত গড়াবে মানুষের ভিড়টাও লক্ষ্য করা যাবে। কোথা থেকে আসছেন আপনি?
আমি আসি কাটোয়া লাইন খামারগাছি। প্রত্যেক বছর কি আসা হয়? হ্যাঁ, আমি 10 বছর ধরে আসছি। 10 বছর ধরে। হ্যাঁ। কেমন লাগছে রানীমাকে? আমি তো প্রত্যেক বছর মানে নতুন গ্রুপে দেখি, আর আমার এত ভালো লাগে। আমি এখানে 10 বছর যেহেতু আসছি, প্রত্যেকটা হাতের কাজ নিখুঁতভাবে দেখার চেষ্টা করি। আমার এতটাই ভালো লাগে। ভিড় গত বছরের থেকে কম না বেশি বলে আপনার বেশি মনে হয়? অনেকটাই বেশি আসলে এই নেটেতে যতদিন মানে যেই রানিমার ব্যাপারে আরো বেশি প্রচার পেয়েছে, তারপর থেকে আরো ভিড়টা বেড়ে গেছে। কি মনস্কামনা জানাবেন মাকে? সেটা তো বলা যায় না। আচ্ছা, সেটা বলা যায় না। না, কে এসেছেন? আমি বন্ধুদের সাথে, এটা আমার সবাই বিএডের বান্ধবী বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য। আচ্ছা, আচ্ছা, রানীমায়ের কাছে কি বলবেন আর যে সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে? অবশ্যই আমাদের যেরকম আছে সবাই যেন নিরাপদে, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ভালো রাখে। একদম। দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান? সবাই ভালোভাবে সাবধানে নিজের সেফটি অনুযায়ী ভালোভাবে ঘুরুক, ভালোভাবে আনন্দের সময় কাটাক, আর সব ভালোভাবে ঠাকুর দেখা হোক, এটাই আমি বলবো। কোথা থেকে এসেছেন? ব্যান্ডেল থেকে। কেমন লাগছে রানীমাকে? ভালো লাগছে, প্রত্যেক বছর কি আসা হয়? মোটামুটি আসি। মোটামুটি আসেন প্রত্যেক বছরই। তো এবছর মানুষের ভিড়টা কম না বেশি? এখন তো সবে ষষ্ঠী, কম মনে হচ্ছে একটু আগের থেকে। সপ্তমী একটু কম। অষ্টমীতে বোধহয় আরো ভিড় হবে যেহেতু আজকে ষষ্ঠী, সেই জন্য ভিড়টা হালকা মনে একটু হচ্ছে কম রয়েছে। এখানে তো অষ্টমী, সবসময় নবমীর দিন ভিড় থেকে হয়। ভিড় শুরু হয়ে যাবে। তো রানীমাকে অপরূপ সাজে সুসজ্জিত করা হয়েছে, কেমন লাগছে দেখে? ভালো লাগছে, কি প্রার্থনা করলেন মাকে? সবার মঙ্গল হোক। সবার মঙ্গল হোক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। সার্কাস মাঠের পুজো মণ্ডপের দিকে প্রবেশ করতে চলেছি, আর দেখতে পাচ্ছ আলোকসজ্জায় বিশাল একটা চমক থাকবে। যেহেতু এখনো সন্ধে হয়নি, খুব সুন্দর একটা আলোকসজ্জা হতে চলেছে। তো চলো সামনের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। অসাধারণ লাগছে মণ্ডপটা, দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর। তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করা যাক। তো মণ্ডপের আসলে পরে তোমরা দেখতে পারবে নানান রকমের শৌখিন সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ। মণ্ডপের ভেতরের দৃশ্যটা জাস্ট দেখো, এতটা সুন্দর লাগছে, এতটা সুন্দর লাগছে। ওয়াও, ভেরি নাইস, অসম্ভব সুন্দর। এখানে দেখো একটা কালী মায়ের একটা মূর্তি রয়েছে, যেহেতু পাথরের একটা গুহা টাইপের রয়েছে। তো দেখো কালী মায়ের মূর্তিটা জাস্ট দেখো, অসম্ভব লাগছে। একদম মনে হচ্ছে যেন পাথর কেটে মাকে বানানো হয়েছে। এদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটা মূর্তি আর কি, অসম্ভব সুন্দর লাগছে। এদিকে বিষ্ণুর মূর্তি রয়েছে, নানান রকমের দেবদেবীর মূর্তি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। তো জাস্ট দেখো, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর দেখো উপচে পড়া ভিড়, প্রচুর মানুষ এসছে দূর দূরান্ত থেকে, দেখো প্রচুর মানুষ। আর এইদিকে রয়েছে বাবা মহাদেব। তো মহাদেবকেও তোমাদেরকে দেখাবো, দেখো জাস্ট দেখো, এই হচ্ছে মহাদেব। তো এখনও মণ্ডপে আলো জ্বলেনি, আলো জ্বললে না জানি আরও কতটা সুন্দর লাগবে। আর এদিকে কিছু আয়না লাগানো রয়েছে, আয়নাটাও জাস্ট দেখো, একদম অসম্ভব সুন্দর। আর সমস্ত কিছুই মনে হচ্ছে পাথর কেটে কেটে বানানো হয়েছে। এদিকে রয়েছে নন্দী মহারাজ। তো দেখো, তো নন্দী মহারাজকেও অসম্ভব লাগছে, মনে হচ্ছে পাথর কেটে বানানো রয়েছে। আর এদিকে রয়েছে আমাদের মহাদেব। তা হার হার মহাদেব, সবাই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে হার হার মহাদেব। আর এখানে ডুকডুকি, শাখা পলা এইরকম কিছু ঝোলানো রয়েছে। এছাড়া রয়েছে দেখতে পাচ্ছ লাল গামছা বা লাল কাপড় যাই বা বলো না কেন। তো এই হচ্ছে মণ্ডপের ভেতর, দেখো কত মানুষের ভিড়, উপচে পড়া ভিড়, একদম মণ্ডপে উপচে পড়া ভিড়। আর এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী, তোমাদেরকে দর্শন করাচ্ছি, দেখো অসম্ভব সুন্দর লাগছে। সুন্দর একটা সুইমিং পুল করা হয়েছে, আর এখানে রং বেরঙের মাছ ছাড়া রয়েছে। আমাদেরকে মাছও কিছু দেখাচ্ছি, দেখো ওই দিকে দেখো অনেক মাছ রয়েছে। তো এই জায়গা দিয়ে ঝর্ণার জল বয়ে আসবে, অসম্ভব সুন্দর লাগছে মণ্ডপ। জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখন আমি তোমাদেরকে দর্শন করাবো লিচুতলার পূজা মণ্ডপ। আর লিচুতলার এবছরের থিম রয়েছে বিবর্তন। আমরা যে এখন সোশ্যাল মিডিয়ার যুগে যে বাস করছি, মুঠোফোনে বন্দি, সেই চিন্তাভাবনাকেই তুলে ধরা হয়েছে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। সাইকেলের যে সমস্ত রিংগুলো হয়, সেই রিং দিয়েই পূজা মণ্ডপটা বানানো হয়েছে। আর পেপার দিয়ে দেখতে পাচ্ছ একটা মহিলাকে বানানো হয়েছে। টোটাল প্যান্ডেলটাই টিন এবং খবরের কাগজ দিয়ে বানানো হয়েছে। এটা লোয়ার একটা টেক্সচার তোমরা দেখতে পারবে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করা যাক, অসম্ভব সুন্দর লাগছে। তো দেখো এখানে সবাই দেখতে পাচ্ছ পেপার বিক্রি করছে। আর এই দেখো আনন্দ বাজার পত্রিকা, আবার দিদির ছবি দেওয়া রয়েছে। তো দেখো অসম্ভব সুন্দর লাগছে, পুরো রিয়েল মনে হচ্ছে। এখানে আবার প্ল্যাটফর্ম, লিচুতলা,
জাস্ট ওয়াও। তো খবরের কাগজ দিয়ে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। দেখো কত কত পেপার তোমরা এখানে আসলে দেখতে পারবে। এই যে সাইকেলে করে পেপার বিক্রি করছে। লিচু তলা, অসম্ভব সুন্দর ডেকোরেশন। আর চন্দননগরের লিচুতলায় 2025-এ বিবর্তন। সংবাদ প্রতিদিন, দারুণ করেছে কিন্তু এরা। এইদিকে চায়ের দোকান, ওয়াও অসাধারণ চায়ের দোকান। এদিকে দেখতে পাচ্ছ আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, বিস্কুট রয়েছে। ওয়াও, ওইখান থেকে একটা কি খেয়ে নেবো গাইস। বিস্কুট, কেক সমস্ত কিছুই রয়েছে, আবার ডিম সেদ্ধ। এখানে পেপার পড়ছে। তো এই সাইডে রয়েছে দেখতে পাচ্ছ সেলুন। সেলুন তোমাদেরকে দেখাচ্ছি, সেলুন। আর এখানে দেখতে পারফিউম, যে সমস্ত কিছু লাগে আর কি সেলুনে ইউজ করা হয়, সমস্ত কিছুই রয়েছে। আয়না রয়েছে। তো লিচুতলা সেলুন। আর এই হচ্ছে ঝাড়বাতি। দেখো উপরের ডেকোরেশনটাও অসম্ভব সুন্দর। আর এদিকে কিছু মায়ের মুখ তৈরি করা হয়েছে। আমাদের জগদ্ধাত্রী মায়ের মুখ, সমস্ত কিছু পেপার দিয়ে তৈরি করা হয়েছে। আর এদিকে কিছু স্মার্টফোন, আমাদের স্মার্টফোনের দুনিয়া যেহেতু এখন সবকিছু হাতের মুঠোয়। আর ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু লোগো দেওয়া রয়েছে, যেহেতু আমরা এখন মুঠো ফোনে বন্দি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে না চললে চলবে কেন? আজকের তথ্য দেওয়ার যুগ নেই। খবর এখন আর্থসামাজিক, মনস্তাত্ত্বিক নানা প্রেক্ষাপট। দারুণ করেছে এটা। পডকাস্ট তৈরি হচ্ছে, পডকাস্ট। এখন আস্তে আস্তে মাকে দর্শন করাবো, আমাদের জগদ্ধাত্রী মা, আমাদের সবার মা। তো লিচুতলা জগদ্ধাত্রী মাকে তোমরা দর্শন করছো। ওয়াও, মাকে সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে। চন্দননগরের আলোকসজ্জাতে লাইটিং এর একটা বিশেষ চমক থাকে। দেখতে পাচ্ছ জগদ্ধাত্রী ঠাকুরকে তুলে ধরা হয়েছে, যেহেতু জগদ্ধাত্রী পুজো, অসম্ভব সুন্দর লাগছে আর কি। তো লাইটিংটা যখন রাত্রেবেলায় জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। এখন আমি আছি হালদারপাড়া ষষ্ঠীতলাতে। তো অসাধারণ তাদের একটা চিন্তাভাবনা, থিম। এটা যদিও কলকাতায় আমরা দেখেছি, তো অসম্ভব সুন্দর লাগছে। দেখো শাড়ি দিয়ে তৈরি করা হয়েছে, শাড়ি, নানা রকমের জিনিস আর কি। তো এখানটায় তোমরা দেখতে পারবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এইগুলো সব রাত্রিবেলায় চলবে। রাত যখন হবে তখন অসম্ভব একটা সুন্দর লাগবে, অসম্ভব সুন্দর লাগবে। এইদিকে দেখো অর্ডার অর্ডার অর্ডার। দারুণ করেছে কিন্তু, শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে পূজা মণ্ডপ। সুন্দর একটি শ্রীকৃষ্ণের একটা পেন্টিং দেখতে পারবে। এখানে সব নাম্বারিং করা রয়েছে দেখো, আর এইগুলো সব চলছে। অসাধারণ লাগছে। এখন আমি তোমাদেরকে মাকে দর্শন করাচ্ছি। মায়ের মূর্তিটাও অসম্ভব সুন্দর লাগে, অসম্ভব সুন্দর লাগে। জাস্ট সাজটা দেখো, দারুণ দারুণ। মাকে নজর কাড়বেই। আর মায়ের যে সাজটা রয়েছে, সাজটা দেখো, এটা আনকমন, একদম এটা আনকমন সাজ দেওয়া হয়েছে। আর মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছ ব্রহ্মার মূর্তি আর কি, দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এবছরের ষষ্ঠীতলা থিম রয়েছে আদালত।
কোর্ট পেপার, ছাপ, অনেক কিছুই দেখতে পারবে। আদালতে যে সমস্ত কিছু ব্যবহার করা হয় সমস্ত কিছু এখানে দেখতে পারবে। দেখতে পাচ্ছ পেন, আর এদিকে সব আসামির বিচার হচ্ছে। জাস্ট অসম্ভব চিন্তা ভাবনা। চন্দননগরে দেখতে পাচ্ছ আলো জ্বলে গিয়েছে আর অসম্ভব একটা পূজা মণ্ডপ, যদিও নাম জানি না, আমি তোমাদেরকে পরে বলার চেষ্টা করছি। তো এখানে দেখো সিংহের মুখ, হাতির মুখ, আর প্রদীপের আলো জ্বলে গিয়েছে। জাস্ট অসাধারণ মণ্ডপ। চারি সাইডে ডেকোরেশনটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পুরো ব্ল্যাকের উপরে মন্দিরটা তৈরি করেছে। এদিকে প্রদীপ জ্বলছে, এই যে শিবলিঙ্গ রয়েছে, মানুষের ভিড় উপচে পড়া। চারি সাইডে দেখো ত্রিশূল ঝুলছে, চারি সাইডে দেখতে পাচ্ছ ত্রিশূল রয়েছে। তো ত্রিশূলের পাশে আলোও জ্বলছে। এই হচ্ছে উপরকার ডেকোরেশন। আর এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী। তো কুঠির মাঠ আর কি, কুঠির মাঠের আর কি পুজো এটা। তো চলো সামনের দিকে এগোনো যাক। এখন আস্তে আস্তে আমি যেতে চলেছি আদি মায়ের কাছে। চন্দননগরের একটি বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আদি মা। তো আদি মায়ের দেখতে পাচ্ছ লাইটিং শুরু হয়ে গেছে, অসম্ভব সুন্দর লাগছে। দেখো আদি মা বলে লেখা রয়েছে, সামনেই রয়েছে আদি মা। তো তোমাদেরকে দর্শন করাবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর আলোর শহর চন্দননগর, তো আলো দিয়ে তো সাজবেই চন্দননগর। পুরো চন্দননগর সেজে উঠেছে এই আলোর রোশনাতে। পুরো রাস্তাটা দেখতে পাচ্ছ আলোক সজ্জায় সুসজ্জিত করা হয়েছে। তো চলো আস্তে আস্তে আদি মায়ের কাছে যাওয়া যাক। তো দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে, একদম অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এখন আমি চলে এসেছি আদি মায়ের মন্দিরের কাছে। দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মন্দির চত্বরটা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এছাড়া লাইটিং তো রয়েছেই। প্রচুর প্রচুর মানুষ দর্শন করতে এসছে এই আদি মাকে। আর বেশ বড় সড়ো একটা মেলাও বসে গিয়েছে। দেখো ইতিমধ্যে দর্শনার্থীর ঢল উপচে পড়া। তো দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আদি মায়ের এখানে। তো আস্তে আস্তে প্রবেশ করব এবং আদি মাকে তোমাদেরকে দর্শন করাবো। দেখো কত মানুষ এসছে আদি মাকে দর্শন করতে। আর উপরে ঝাড়টা জাস্ট দেখো, ঝাড়টা অসম্ভব সুন্দর লাগছে। তো আস্তে আস্তে কাছ থেকে দেখাবো আদি মাকে। পুরো জায়গাটা ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ দারুণ। সাইডটা দেখো কিভাবে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে, আর উপরে ঝাড়টা অসম্ভব সুন্দর। এখানে জানি না কি হয়, অসম্ভব সুন্দর। চারি সাইডটা দেখো দারুণ। সবচাইতে পুরনো পুজো এই চন্দননগরের এই আদি মা। তো মাকে তোমাদেরকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমাদের জগদ্ধাত্রী মা, আমাদের আদি মা। দেখো মায়ের মুখটা দেখো, একদম হলুদ বর্ণের মা, দারুণ লাগছে মাকে। আমি আরও কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি মাকে। চন্দননগরের সবচাইতে প্রাচীন পুজো এই আদি মা। দেখো দারুণ লাগছে, সুন্দর সাজে সুসজ্জিত করা হয়েছে। আর মাকে সাজানো হয়েছে সোনা এবং রূপোর অলংকারে। নজর কাড়বে মায়ের সাজ। থার্মোকলের যে চূড়াগুলো দেখতে পাচ্ছ অসম্ভব সুন্দর লাগছে। এছাড়া রয়েছে রূপো এবং সোনার অলংকার। এখন থেকে পুজো দেওয়া শুরু হয়ে গেছে। আর তোমরা সকলেই জানো যে চন্দননগরে একদম পঞ্চমীর থেকেই ঠাকুর দেখা শুরু হয়ে যায়। আর আজ রয়েছে মহাষষ্ঠী। আর সবচাইতে ভিড় বেশি হয় এই চন্দননগরে অষ্টমী এবং নবমীর দিন। মায়ের কাছে এসে প্রার্থনা করছে এবং শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ। মাকে ভক্তি করে প্রণাম করছে। এই হচ্ছে আদিমা। জয় আদিমা, জয় আদিমা। দেখো দেখো প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে প্রার্থনা করছে। আর মা নাকি কাউকে ফেরায় না। ইতিমধ্যে আমি আছি চন্দননগর আদি মায়ের কাছে। তো নমস্কার দাদা, এবছর আদিমা কত বছরে পদার্পণ করলো? আদিমার
বয়স তো ঠিকমতো সেরকম জানা নেই। আদিমার বয়স মোটামুটি একটা আনুমানিক 350 বছরের ঊর্ধ্বে, 350 বছরের ঊর্ধ্বে এই মায়ের পুজো চলে আজ আসছে। আজ রয়েছে মহাষষ্ঠী। এই সময়সূচিটা যদি পুজোর একটু বলে দেন যে কবে কি রয়েছে আর কি। আজকে মহাষষ্ঠী, আজকে বিশেষ করে সেরকম পুজো হয় না, যেমন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় সেরকম সন্ধ্যা আরতি হবে। কালকে 8টা থেকে আমাদের এখানে পুজো বসে যাবে। বিশেষ পুজোটা কবে হয়? বিশেষ পুজো আমাদের এখানে নবমীর তিথিতে, নবমী তিথিতে হয়। নবমীর দিন বিশেষ পুজো হয় এখানে। আর দর্শনার্থীর ভিড় কতটা হবে বলে আশা করছেন? দর্শনার্থী ভিড় বলতে মানুষ যেখানে যাক না যাক, আমাদের এই সর্বপ্রাচীনতম প্রতিমা যাকে নিয়ে চন্দ্রনগরে এত উন্মাদনা, এত মাতামাতি, সে আদিমাকে সকলেই দেখতে আসেন, ঠিক আছে। এবং ইনি যে আদিমা, ইনি হচ্ছেন চন্দ্রনগরের প্রাচীনতম প্রতিমা। এনার কাছে সবাই আসবেন অন্তত একটিবার এনাকে দেখার জন্য। মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এনাকে দেখার জন্য। পুজো দেওয়ার প্রসেসটা কি রয়েছে? পুজো দেওয়ার প্রসেস বলতে এখানে নবমীর দিন যদি পুজো দেয়, এখানে বিভিন্ন লাইন হবে এবং এখানে অনেক ঠাকুরমশাইরা থাকবেন, প্রায় 10খানা ঠাকুরমশাই থাকবে। এক একটা লাইন ধরে এক একটা ঠাকুরমশাই পুজো দিয়ে সঙ্গে সঙ্গে পুজোটা ছেড়ে দেবে। দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চান? দর্শনার্থী তোমার এখানে প্রচুর ভিড় হচ্ছে, তোমার বহু দূর দূরান্ত থেকে এখানে ঠাকুর দেখতে আসছেন সবাই। তো প্রাচীনতম প্রতিমা যেহেতু সবারই মনে একটা আবেগ থাকে যে বছরে একটা দিন তারা অপেক্ষা করে থাকে মায়ের এই প্রাচীনতম প্রতিমা দেখার জন্য। আমাদের চতুর্থী দিন মাকে শাড়ি পরানো হয়েছে, 45খানা বেনারসি শাড়িতে মা সুসজ্জিতা হয়েছে এবং পঞ্চমীর দিন মাকে মালা আর গয়না পরানো হয়েছে। দেখতে পাচ্ছি সোনা এবং রূপোর গয়নাতে সুসজ্জিত করা হয়েছে, মানে কত কেজি সোনার গয়না এবং রূপোর গয়না পরানো হয়েছে আনুমানিক? আনুমানিক বলতে গেলে সেটা বলা অতটা জানি না আর কি, কিন্তু যতটুকু সোনার উপর গয়না আছে তবুও অ্যাপ্রক্সিমেটলি 100 কেজি এরকম হতে পারে। তো আমাদের আদিমায়ের বিশেষত্ব হচ্ছে যে মায়ের যে হাতি আছেন সেটি মানে সিংহের উল্টো দিকে থাকেন। মায়ের এটাই হচ্ছে এখানে বিশেষত্ব। মানে উল্টো দিকে থাকার কারণ যদি একটু বলেন। দেখুন, সব ঠাকুরের ক্ষেত্রে যেমন হাতি সামনের দিকে থাকে, আমাদের এটা নিয়ম হয়ে আসছে হাতি ঠিক মায়ের পেছন দিকে উল্টো দিকে থাকে, এটা আমাদের নিয়ম হয়ে আসছে। পড়াশোনার সহযোগিতা কতটা আশা করছেন? প্রশাসন সহযোগিতা চাউলপটি আদি বারোয়ারিতে সর্বক্ষণ ওনারা পাশে আছেন, আর ওনারা সারাদিন ওনাদের যে নিয়ম মাফিক কাজগুলো হচ্ছে করে যাচ্ছেন, ঠিক আছে। প্রশাসন সারাক্ষণই আছেন এখানে, কোনো অসুবিধা নেই তাতে। তাহলে সকলকে আসতে বলছেন তো পুজো দেখতে? হ্যাঁ, পুজো দেখতে আসতে বলছি। এবং কোথাও যান না যান, চাউলপটি আদি মন্দিরে অবশ্যই আসুন। এটাই হচ্ছে চন্দ্রনগরের প্রাচীনতম প্রতিমা, এটাই প্রথম শুরু, এটা দিয়েই চন্দ্রনগরের পুজো শুরু। রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী এই পুজো সূচনা করেছিলেন। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ছিলেন, তো তার হাত ধরেই এই পুজো শুরু। এবং মায়ের এখানে নিজস্ব ঘাট আছে, মা নিজস্ব ঘাটে বিসর্জন হয়, ওনার নিজস্ব ঘাট আছে। এবং এবারে একাদশীর দিন উনি শোভাযাত্রায় বেরোবেন এবং দ্বাদশীর দিন উনি বিসর্জন হবেন। বিসর্জনের পর দইকর্মা বিতরণ হবে। বিসর্জনের সময়সূচিটা কী রয়েছে? বিসর্জনের সময়সূচি হচ্ছে 1টার সময়, মানে জোয়ার আসলেই মা বিসর্জনের এটা কোন ঘাটে হয় অনেকেই জানে না। এটা আমাদের রামেশ্বর মারোয়ারি ঘাট আছে, ওই এইখানেই রামেশ্বর মারোয়ারি ঘাট আছে, নিচুপটি রামেশ্বর মারোয়ারি ঘাটে, ওখানে বিসর্জন হয়। এবং তোমার মায়ের গয়না খুলে পুনরায় ফুলের গয়নায় সুসজ্জিত করে মাকে বিসর্জন দেওয়া হয়। আদিমা নাকি খুব জাগ্রত, যে যা মনস্কামনা করে তার মা কি তা পূরণ করেন? অবশ্যই করে। আচ্ছা, মন থেকে মাকে ডাকলে মা ভক্তের অকুল কান্নায় তার ঠিকই তিনি সাড়া দেন, অবশ্যই মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্য তো এত দর্শনার্থী, এত হাজার হাজার মানুষ আসছেন পুজো দিতে। নবমীতেও ভিড়, কাল থেকে এমনি ভিড় শুরু হয়ে যাবে। তারপরে তো তোমার মানুষ তোমার মনস্কামনা পূর্ণ হলেই মাকে সোনার উপর গয়নায় দিচ্ছেন ভক্তরা। ভক্তদের মনে বিশ্বাস আছে বলেই তারা মায়ের কাছে আসছেন। আচ্ছা, আপনার নাম? আমার নাম কল্যাণচন্দ্র পাল। আপনি এখানে কি করেন? আমি এখানে মন্দিরের গর্ভগৃহের লোক। আচ্ছা, এবং তোমার মন্দিরের জোগাড় টোগাড় সব আমি করি এবং আমাদের টিমেরা আছে সব করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।